হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। এই ভ্লগটা আমাদের 2 মাস আগে ঘুরতে যাওয়ার একটা ভ্লগ। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি আর সাথে সৌরভকে নিয়ে নিই। তারপরে আমরা ফালাকাটা থেকে বাস ধরে শিলিগুড়ি যাই। শিলিগুড়ি থেকে শুকনাথ করে আমরা আমাদের রিজার্ভ গাড়িতে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা আমাদের থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি খোপিদারা নামে একটা গ্রামে, আর সেটা মানিভঞ্জন থেকে 3.1 কিমি। সত্যি কথা বলতে এই ট্রিপে আমার ঠিকঠাক ভিডিওই করা হয়নি। জাস্ট রাস্তার ভিউটা এতটা সুন্দর ছিল, তো আমি কোনো ভিউই কাট করছি না, জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। বাট এখানে আমার ঠিকঠাক করে ভিডিও করা হয়নি, তোমরা জাস্ট ভিউটাই উপভোগ করতে পারবে আর আমাদের কিছু কিছু পার্টগুলো তোমরা দেখতে পারবে। কিন্তু সেই দিন ওয়েদারটা এতটা সুন্দর ছিল, গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল আর খুবই সুন্দর ছিল। তো কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু ছিল না, আর খুবই সুন্দর একটা ওয়েদার। আর রাস্তার ভিউটা জাস্ট, এটা আমরা মিরিকের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানিভঞ্জনে। তো সেখান থেকে সান্দাকফু যাওয়ার কথা ছিল, তো সবার বাজেটে হচ্ছিল না দেখে আমরা মানিভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরে একটা খোপিদারা গ্রামে যাই। আর আমাদের সত্যি কথা বলতে ভিড়ের থেকে বেশি এই অফবিট জায়গাগুলোই বেশি ভালো লাগে। তারপর আমরা ফ্রেশ হয়ে গ্রামটা ঘুরতে শুরু করি। ও তুই ছবি তুলছিস? ও ওয়াও, চারিদিকে কেমন ওয়াও না? তো এক বান্দর উপরে আর এক বান্দর যাচ্ছে। সরক তোর প্যান্টটা একদম মেয়েদের মতোই রে, প্রিন্টেড। হ্যাঁ ওর খালি এগুলাই পছন্দ। অত দূর যাওয়া যায়, এটাতে একবার নিচে চলে যাব আমরা। নিচে যাই কি করব? আমাকে সৌরভ এই গ্রাউন্ডটা বানিয়ে দিয়েছিল ফুল দিয়ে। কার জন্য যোগ ধরছে? আমাদের মিষ্টি রক্ত। হ্যাঁ এই মানুষ মিষ্টি মানুষ, আমরা হচ্ছে মিষ্টি মানুষ, আমাকে যোগ ধরে না সত্যি। টোটাল গাছ থেকে 9টা করে নামাবি। হ্যাঁ 9টা করে তুই জামা কাপড় পরে আসিস, তুই এবার দিবি কে? না আমি এগুলা লাগাইতে পারি না। তো এটা আমাদের ব্রেকফাস্ট, অঞ্জু সার্ভ করে দিচ্ছে। হাই শত্রু। হ্যাঁ এটা হলো শাহরুখ, আমাদের গ্রুপের হিরো, তাই না? এটা সান্তনা, সান্তনার ড্রেসটা খুব সুন্দর, মঞ্জুরের ড্রেসটা সুন্দর, মেজরের ড্রেসটা সুন্দর, আমি বলদের মতো আসছি। আর এই যে আমাদের বলদ। ফার্স্ট নাইটে আমরা অনেক এনজয় করি, তো সেকেন্ড নাইটে আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর সেটা ছিল ভিউ। তো আমরা ট্রেকিং করতে শুরু করি, আমরা উপরের দিকে যেতে থাকি। সেটা মানিভঞ্জন থেকে আমরা নেপালটাতে ট্রেকিং করে যাব ভেবেছিলাম। তো ওখানে 3-4টা পাহাড় আছে, বাট তোমরা মানিভঞ্জন গ্রামটা দেখতে পাচ্ছ, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। আর এই রাস্তাতে খুব একটা গাড়ি ঘোড়া চলছিল না, তো একদম ক্লিয়ার। বাট মানিভঞ্জনটা অনেকটা ভিড় ছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ। এই এরিয়াটা হলো নেপাল, তো মানিভঞ্জনের হাফ নেপাল হাফ ইন্ডিয়াতে পড়ে। তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই নেপালে। আমাদের হাফ টিম আমাদের রেখে টেকে চলে যায়, আর আমরা পিছনে পিছনে আসতে থাকি যারা একটু লেজি। আমরা ট্রেকিং করতে করতে নেপাল দিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি জানি না, তো অঞ্জু দূরের থেকে রাখলো যেখানে ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ বলতে জলের আওয়াজ শোনা যাচ্ছে, বাট ঝর্ণা কতটা ভগবান জানে। প্রচণ্ড টায়ার্ড, 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আরে বয় কিচ্ছু হবে না, আসলে অন্য ড্রেস না, ছায়াতে এসে বয় আরো কালো হয়ে যাবে। ওই তাই কি কালা কইলো কালা কইরে কইলা আরো কালা হয়ে যাবে, সব আগুন লাগানোর জন্য বসে থাকে খালি মানে তারপর আমরা নেপাল থেকে ব্যাক করি। তো এটা আমাদের এই সেই খোপিদারা গ্রাম, যেটা আমরা তোমাদেরকে আগে তখন দেখাতে পারিনি। আর এটা খোপিদারা নাম এর জন্য কারণ এখানে প্রচুর কপি চাষ হয়। তো এটা কপিদারা, খোপিদারাটা উচ্চারণে, বাট এটা কপিদারা। তো এখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছিলাম যে আজকে বিকালে গ্রামটা এক্সপ্লোর করব, কিন্তু এখানে নামতে আর উঠতেই আমাদের হালত খারাপ, নিচ দিয়ে নদী যাচ্ছিলো। তো আমরা
যেতে যেতে অনেকটা সন্ধ্যালে হয়ে যায়, তো আমরা বেশিক্ষণ নিচে যেতে পারিনি। বাট এটা ওই গ্রামটার পরে ছোট রাস্তা যেটা নদীর কাছে যাচ্ছিলো। তো এটা পরের দিন, তারপরে আর ভিডিও করা হয়নি। আমরা 2 দিন ছিলাম। নাও ঠিক আছে, চাটা চুমুক দাও। তোমার তো এটা দার্জিলিং এর অনেক ভিডিও আছে, আমি দেখছি। আর লাইক করবে না কেউ না এই জিনিসটার মতো। আমারটাও তো একটু বাবাটা ওই যে আবার ঠিক হয়েছে পাহাড়টা। একটা কথা বলি, আমি প্রপার যেভাবে ব্লগাররা ব্লগ বানায় আমি সেইভাবে ব্লগ বানাই না। আমরা ঘোরার পরে যেইটুকু টাইম আমাদের কাছে হাতে থাকে সেইটুকু টাইমেই আমরা ব্লগ করি। তো ব্লগে বেশি বেশি পার্ট আসলে তার মানে এটা হলো যে আমরা ওই ট্রিপে গিয়ে মজা করিনি। বাট এই ট্রিপে এতটা মজা হয়েছিল যে আমরা ব্লগ ফটো এইসব বেশি তুলিনি। তো এখানে তোমরা আমাদের আসার দিনের ভিডিওটা, এটা রাস্তা দিয়ে, সেদিনই খুব ভালো বৃষ্টি ওয়েদার ছিল আর মন খারাপও হয়েছিল। আর একদিন থাকতে পারলে হয়তো ভালো হতো। তো আমাদের প্ল্যানও হচ্ছিল, বাট তখন ঝড়ের একটা নিউজ এসেছিল, তো তার জন্য আমরা থাকতে পারিনি। বাট এই ট্রিপটা আমার লাইফের বেস্ট ট্রিপ ছিল, কারণ এখানে আমার সব কাছের মানুষগুলো সবাই গিয়েছিল। তো ভালো লাগার মতো কিছু নেই, এইগুলো জাস্ট আমি আমার মেমোরিজ হিসাবে রেখে দিচ্ছি, কারণ ফোনে স্টোরেজ একদম থাকে না আইফোনে। তো আমি এগুলো জাস্ট ইউটিউবে পোস্ট করি এই কারণেই, যাতে আমি এগুলো ফিউচারে দেখতে পারি। তো সেই রকম আমার পপুলার হওয়া বা ডেলি ব্লগার করার বা ট্রাভেল ব্লগ করার কোনো সেরকম ইন্টারেস্ট নেই। যে টাইমটাতে আমাদের ইচ্ছা হয় সেই টাইমটাতেই করি। আর বেশিরভাগ এনজয় করতে পছন্দ করি ফ্রেন্ডদের সাথে। তো এটাই আমার লাইফ, আর যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। বাট এখানে ভিউজগুলো দারুণ ছিল, জাস্ট সেটাই। আর অফবিট জায়গা সবসময় ভালো লাগে। আর তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো দেখো, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। ও লাস্ট আমরা যে খপ্পিদারাতে ছিলাম সেটা টোটোলা হোমস্টে, সেখানে সার্ভিস মোটামুটি ছিল, বাট খাবার দাবার খুব একটা ভালো ছিল না অন্য সব হোমস্টেগুলোর থেকে। কিন্তু সেখানে বেশি লোকজন হয় না, বাট ওদেরটাও ঠিকই আছে, মোটামুটি সব অ্যাভারেজ ছিল। বাট ওখানে ভিউজ আর শান্তি দুটো এতটা পরিমাণে ছিল যে সব কিছু একদম না হলেও চলবে।